ডিয়ার লার্নার্স, গত ক্লাসে আমরা অ্যাডজেক্টিভের বিস্তারিত আলোচনা করেছি। আজকের এই ক্লাসে আমরা ইংরেজির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভার্ব নিয়ে আলোচনা করব। এই ভার্ব জানার মাধ্যমে তুমি অনায়াসে টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস এর অ্যান্সার করতে পারবে। আজকের ক্লাসে ভার্বের যতগুলো ওয়ে আছে সবকিছু শেষ করব এবং আগামী ক্লাসগুলোতে আমরা টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস এর বিস্তারিত আলোচনা করব, যার মাধ্যমে তুমি পরীক্ষায় খুব সহজেই টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস থেকে যদি প্রশ্ন আসে অ্যান্সার করতে সক্ষম হবে। তো চলো দেরি না করে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। ভার্ব নিয়ে ক্লাস শুরু করার আগে আমাদের জানতে হবে যে ভার্ব কাকে বলে। ভার্ব হচ্ছে বেসিক্যালি যে পার্টস অফ স্পিচ দ্বারা কোনো কিছু করা, হওয়া বা থাকা বোঝায়, তাকে আমরা কি বলে থাকি? ভার্ব। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ভার্ব হলো ইংলিশ সেন্টেন্সের হার্ট বা ইঞ্জিন। আচ্ছা, আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে মানুষ কি তার হার্ট ছাড়া বাঁচতে পারে? এক কথায় উত্তর আসবে যে না, মানুষ বাঁচতে পারে না। ঠিক তেমনি ভাবে হার্ট অর্থাৎ ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স মেক করা দুনিয়ায় সম্ভব না। তুমি চাইলে সাবজেক্ট এবং অবজেক্ট ব্যতীত যে কোনো ভাবে সেন্টেন্স অনায়াসে মেক করতে পারো, কিন্তু তুমি ভার্ব ব্যতীত কোনো সেন্টেন্স মেক করতে পারবে না। যেমন আমি যদি বলি গো, খেয়াল করে দেখো, গো মানে কিন্তু বেসিক্যালি আমি আদেশ বোঝাচ্ছি, সেন্টেন্স কিন্তু মেক হয়ে গেছে, কিন্তু তুমি কোনোভাবেই এখানে শুধু সাবজেক্ট এবং অবজেক্টের মাধ্যমে একটা পুরোপুরি সেন্টেন্স মেক করতে পারবে না। সো তুমি এখন নিশ্চিন্তে এই কথা বলতে পারো যে ভার্ব হচ্ছে সেন্টেন্সের এমন একটা পার্ট যা ব্যতীত কোনোভাবে সেন্টেন্স মেক করা সম্ভব নয়। ভার্ব কাকে বলে জানার পরে সবচেয়ে বড় প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে আসলে ভার্ব কোথায় বসে, অর্থাৎ হোয়াট ইজ ভার্বস পজিশন। ভার্বের পজিশন বেসিক্যালি তিন ভাবে আমরা দেখতে পারি। ফার্স্ট ভার্বটা হচ্ছে সাবজেক্ট এবং অবজেক্ট বা এক্সটেনশন আছে, তার মাঝে কি বসবে? ভার্ব। তোমরা যদি অবজেক্ট এবং এক্সটেনশন সম্পর্কে আরো বিস্তারিত ধারণা পেতে চাও, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে আমার অবজেক্ট, এক্সটেনশন এবং কমপ্লিমেন্টের যে ক্লাসটি আছে সেটা লিংকটা দিয়ে দিব। সেই ক্লাসটি করলে তোমরা এই অবজেক্ট এবং এক্সটেনশন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পেয়ে যাবে। খেয়াল করো, আমি বলেছি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কি বসে? ভার্ব। আমি বলেছি উই, উই হচ্ছে সাবজেক্ট, প্লে আমাদের এখানে ভার্ব, ফুটবলটা কি? ফুটবল হচ্ছে আমাদের অবজেক্ট অথবা এক্সটেনশন। এবং দ্বিতীয় রুলসে কি বলা হয়েছে? মডাল অক্সিলারি ভার্বের পরে সাধারণত কি বসে? ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মকে আমরা কি দ্বারা উল্লেখ করি? ভি1 দ্বারা উল্লেখ করি। খেয়াল করো, এখানে ক্যান শব্দটা হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্ব কি? এই ক্লাসে আমরা আরো বিস্তারিত আলোচনা করব সেটা নিয়ে। এখন দেখো যে মডাল ভার্বের পর আমরা কি দিয়েছি? ভার্বের ভি1, এবং লাস্টলি কি বলেছি? টু প্লাস ভি1 কি বলে থাকি? ইনফিনিটিভ। যেমন আমি বলেছি আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, এখানে টু এর পর আমরা কি ব্যবহার করেছি? ভি1। এই কয়েকটি পজিশনে ভার্বকে বেশি বসতে দেখা যায়। ভার্ব প্রধানত দুই প্রকার। প্রথম প্রকার হচ্ছে ফাইনাইট ভার্ব, দ্বিতীয় প্রকার হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব আর একটা কি ভার্ব? অক্সিলারি ভার্ব। এই যে প্রিন্সিপাল ভার্ব বললাম, এই ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রানজিটিভ আর একটা কি? ইনট্রানজিটিভ। এবং সেম ভাবে অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা কি? মডাল অক্সিলারি ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আমরা সাধারণত তিন ভাগে ভাগ করি। প্রথমটা হচ্ছে জিরান্ড, যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি, কাজ করবে কার মতো? কাজ করবে নাউনের মতো। সেকেন্ডটা কি? সেকেন্ড হচ্ছে পার্টিসিপল, যেটাও বেসিক্যালি ভার্বের সাথে আইএনজি, কিন্তু কাজ করবে কার মতো? অ্যাডজেক্টিভের মতো। এবং থার্ডলি হচ্ছে ইনফিনিটিভ, যা বেসিক্যালি টু প্লাস ভি1। এই মুহূর্তে আমরা ফাইনাইট ভার্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফাইনাইট ভার্ব যে দুই প্রকার সে কথা আমরা আগেই জেনেছি। তাহলে সবার আগে আমরা জানবো যে প্রিন্সিপাল ভার্ব কাকে বলে। প্রিন্সিপাল ভার্ব বেসিক্যালি হচ্ছে যা বাক্যে সম্পূর্ণ স্বাধীন, অর্থাৎ এটা কারোর উপর নির্ভর করে না। এই প্রিন্সিপাল ভার্বকে অবজেক্ট গ্রহণের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগের নাম হচ্ছে ট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব কি? যে ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। এবং অবজেক্টটা আসলে কিভাবে পাওয়া যায়? অবজেক্টটাকে পাওয়া যায় যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি, অর্থাৎ আমরা যদি হোয়াট বা হোম দ্বারা প্রশ্ন করি, তাহলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। উদাহরণে বলা হয়েছে আই নিড ইউর হেল্প। আমি যদি প্রশ্ন করি কি প্রয়োজন, তাহলে উত্তরটা কি আসবে? তোমার সাহায্যের প্রয়োজন। সুতরাং এইখানে আমরা হেল্পটাকে কি হিসেবে ব্যবহার করেছি? ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করেছি। ট্রানজিটিভ ভার্বের পরে এখন আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বের বেসিক্যালি কোনো কি থাকে না? অবজেক্ট থাকে না, কিন্তু এদের পরে কি থাকতে পারে? অ্যাডভার্ব থাকতে পারে, প্রিপজিশনাল ফ্রেজ থাকতে পারে, অথবা কি থাকতে পারে? ফুল স্টপ। আমি এখানে বলেছি শি ড্যান্স নাইসলি। এখানে দেখো ড্যান্সেস আমাদের এখানে ভার্ব হলেও এখানে যে নাইসলি, এই নাইসলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আমরা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এর পরে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আছে সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, জানে আমরা অ্যাডজেক্টিভের কথা বলেছিলাম। তোমরা যদি অ্যাডজেক্টিভ সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা এখানে আই বাটনে ক্লিক করে অ্যাডজেক্টিভ ক্লাসটি করে নিতে পারো। লিঙ্কিং ভার্বটা কি? যে ভার্বটা বেসিক্যালি সাবজেক্ট এবং কমপ্লিমেন্টকে কি করে? যুক্ত করে। চেনার উপায় কি? চেনার উপায়টা হচ্ছে যে লিঙ্কিং ভার্ব থাকবে সেটা উঠাই দিয়ে আমরা
সমান সমান, অথবা আমরা বি ভার্ব বসালেও এর অর্থ কি থাকবে, একই থাকবে। যেমন আমি এখানে বলেছি she feels unsafe, এখানে আমি বলতে পারি যে she ইকুয়াল আনসেফ, অর্থাৎ সে কেমন, সে আনসেফ। আবার আমি বলতে পারি she is unsafe, দেখো অর্থের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে লিঙ্কিং ভার্ব গুলো কি। লিঙ্কিং ভার্ব গুলো হলো বি ভার্ব। বি ভার্বের মধ্যে কি কি আছে, am, is, are, was, were, তারপর হচ্ছে feel, look, smell, taste, seem, become, appear, remain, stay, grow, keep। তুমি যদি এগুলো ভালোভাবে মেমোরাইজ করে রাখো তাহলে তুমি এখান থেকে নিশ্চিত একমাত্র কমন পাবেই। একই সাথে তুমি খুব সহজে লিঙ্কিং ভার্ব গুলো আইডেন্টিফাই করতে পারবে। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে কখনো কিন্তু অ্যাডভার্ব বসে না, যা বসে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। প্রিন্সিপাল ভার্বের পরে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের মেন কাজটি হচ্ছে আমাদের যে প্রিন্সিপাল ভার্ব আছে তাকে সাহায্য করা। অক্সিলারি ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটি হচ্ছে কি প্রাইমারি অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি ভার্ব কাকে বলে, এরা সাহায্যকারী বা মূল ভার্ব উভয় হিসেবে বুঝতে পারে এবং এদের কয়টা রূপ আছে, তিনটা রূপ। প্রথম রূপটা হচ্ছে বি ভার্ব। বি ভার্ব গুলো কি, বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, be, being আর হচ্ছে been। এবং এরপর আছে কি ভার্ব, ডু ভার্ব। ডু ভার্বের রূপগুলো হচ্ছে ডু, ডাজ, ডিড। এরপর আছে হ্যাভ ভার্ব, যার রূপগুলো কি, আমরা একটা বলি হ্যাভ, একটা বলি হ্যাজ, একটা বলি কি হ্যাড। অক্সিলারি ভার্বের যে দ্বিতীয় প্রকার, সেই দ্বিতীয় প্রকারটির নাম হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বটা কি, এদের নিজস্ব স্বাধীন অর্থ আছে এবং মডাল ভার্বের পরে কি বসে, সর্বদা ভার্বের V1 ফর্ম বসে। মডাল ভার্বগুলো কি, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, মাস্ট, ইউজ টু, ought to, need, dare। এগুলো যদি কারো মুখস্থ থাকে তাহলে সে খুব সহজেই বুঝতে পারবে যে এগুলো মডাল ভার্ব এবং এগুলোর পরে কি বসে, ভার্বের V1 বসে। উদাহরণে আমরা কি লিখেছি, হি মাস্ট গো দেয়ার। এখানে মাস্ট কি, মাস্ট হচ্ছে একটা মডাল ভার্ব এবং এরপরে গো, যে গোটা কি ফর্মে বসেছে, ভার্বের V1 ফর্মে বসেছে। এরপরে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বকে আমরা বেসিক্যালি তিন ভাগে আলোচনা করেছি। প্রথম ভাগটি হচ্ছে 2 + V1, যাকে আমরা কি বলতে পারি, ইনফিনিটিভ। উদাহরণটা হচ্ছে আই ওয়ান্ট টু ক্যাচ ফিশ, এখানে আমরা 2 এর পরে কি ব্যবহার করেছি, V1 ব্যবহার করেছি। এটাকে সম্পূর্ণটাকে আমরা কি বলবো, তাহলে এটাকে বলবো আমরা ইনফিনিটিভ। এরপরে কি বলেছি আমরা, ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি কিন্তু আমরা দুই জায়গাতেই লিখেছি, কিন্তু এটার নাম কিন্তু দুইটা, একটা হচ্ছে জিরান্ড আর একটা হচ্ছে কি পার্টিসিপল। যদি সেন্টেন্সের শুরুতে বসে তাহলে আমরা তাকে কি বলবো, জিরান্ড, এবং যেটা কাজ করবে কার মতো, নাউনের মতো। এবং যদি সেন্টেন্সের মাঝে বসে ভার্বের সাথে আইএনজি তাহলে সেটাকে আমরা কি বলবো, পার্টিসিপল, কাজ করবে কার মতো, অ্যাডজেক্টিভের মতো। আরেকটা ম্যাজিক ট্রিক্স হচ্ছে, তুমি যদি জিরান্ড এবং পার্টিসিপলকে আলাদা করতে না পারো তাহলে যে ভার্বের সাথে আইএনজি অংশটা আছে সেটা উঠিয়ে দিয়ে যদি ইট বসাও, ইট বলতে বুঝিয়েছি আমি আইটি, ইট। এই ইট বসানোর পরে যদি অর্থ ঠিক থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, জিরান্ড, আর যদি অর্থ ঠিক না থাকে তাহলে সেটাকে কি বলবো আমরা, পার্টিসিপল। আজকের এই ভার্ব ক্লাসটি শেষে তোমরা যারা যারা আমার টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্বস এর ক্লাসটি করবে তাদের জন্য তিনটা ফরজ কাজ আছে। প্রথম ফরজ কাজটা কি, সেটা হচ্ছে স্ট্রং ভার্ব এবং উইক ভার্বের যে চার্টটা আছে সেটা মুখস্থ করা। চার্ট বলতে আমি কি বুঝেছি, আমরা যে ভার্বের V1, V2 এবং V3 অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপলের চার্টটা আছে সেটা মুখস্থ করে ফেলতে হবে। দ্বিতীয় কাজটি কি, দ্বিতীয় কাজ হচ্ছে সাবজেক্ট আসলে কখন সিঙ্গুলার এবং কখন প্লুরাল, ভার্ব কিভাবে বসে সেটা জানতে হবে। ভার্বের সাথে যদি এস বা ইএস যোগ হয় সেটাকে আমরা কি বলি, সিঙ্গুলার, এবং ভার্বের সাথে যখন কিছুই যুক্ত হয় না তখন আমরা তাকে কি বলি, প্লুরাল। এবং থার্ডলি যেটা জানতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভের যে সাবজেক্ট সেটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা। এই পর্যায়ে আমরা বিগত বছরে ভার্ব থেকে প্রশ্ন এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, সেগুলো নিয়ে আলোচনা করব। বিগত বছরে পরীক্ষায় আসা প্রথম প্রশ্নটি হলো, এডুকেশন ইজ ইনলাইটেনিং। এখানে যে ইনলাইটেনিং শব্দটা আছে সেই শব্দটা বেসিক্যালি কি। প্রথমে বলা হয়েছে এটা কি জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ নাকি ভার্বাল নাউন। তোমরা যখন ভার্বের ক্লাসটি করেছো তখন হয়তো একটা বিষয় নিশ্চয়ই খেয়াল করেছো, সেটা হচ্ছে ইজ কিন্তু এখানে একটা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। এই যে আমরা ইজ লিঙ্কিং ভার্বের পরে যে ভার্বের সাথে আইএনজি যোগ করেছি এখন সেটা অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করেছে, এবং অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করার ফলে আমরা জানি যে যখন ভার্বের সাথে আইএনজি যোগ করার ফলে সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে তখন তাকে আমরা কি বলি, পার্টিসিপল। সুতরাং ইনলাইটেনিং শব্দটা এখানে কি, পার্টিসিপল। পরীক্ষায় আসা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে এ রানিং ট্রেন। এখানে যে আন্ডারলাইন করা শব্দটা আছে অর্থাৎ রানিং, সেটা আসলে কি, সেটাকে কি আমরা জিরান্ড বলবো, পার্টিসিপল বলবো, ইনফিনিটিভ বলবো নাকি লিঙ্কিং ভার্ব বলবো। এখানে একটা বিষয় খেয়াল করো, এখানে যে রানিং কথাটা বলা হয়েছে এটা মূলত ভার্ব এবং অ্যাডজেক্টিভ দুটোই বোঝাচ্ছে, কারণ কি বিষয়টা গতিশীল, এই কারণে আমরা এটাকে কি বলবো, পার্টিসিপল। তো তৃতীয় প্রশ্নটি হচ্ছে দ্য রাইটিং অফ হিস্ট্রি ইজ অ্যামেজিং। এখানে বলা হয়েছে যে রাইটিং শব্দটা, এই রাইটিং শব্দটা কি, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ নাকি ভার্বাল নাউন। এখানে আমি তোমাদের একটা নতুন রুলস শেখাবো। রুলসটা হচ্ছে যদি আমরা কোথাও দি দেখি এবং অফ দেখি এবং এরপরে আমরা যদি দেখি ভার্বের সাথে আইএনজি তাহলে সেটা কার মতো কাজ করে,
তাহলে সেটা কাজ করবে ভার্বাল নাউনের মতো। একে আমরা কখনোই জিরান বলবো না, একে আমরা পরিচয় করাবো ভার্বাল নাউন বলে। তো ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে আজকের এই ক্লাসটি করার জন্য। আমরা পরবর্তী ক্লাস টেন্স এবং র্যাকমো ভার্বসে ভার্ব নিয়ে আরো কিছু আলোচনা করব। সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।